তো সবাইকে বৈশাখের শুভেচ্ছা। বৈশাখ মাস শুরু হয়ে গেল। এই পয়লা বৈশাখের কিছু দৃশ্য, বাংলাদেশের দৃশ্য আমাদের মন কেড়ে নেই। এই যে দেখেন আপনারা সুনামগঞ্জের একটা দৃশ্য, এই যে মহিষ চড়াইতেছে রাস্তা দিয়ে, রেলি হইতেছে, এগুলা খুবই ভালো লাগে। আপনার এটা আমি প্রথম দেখলাম, এই প্রথম, খুব ভালোই লাগতেছে আমার এগুলা দেখা। আসলে এগুলা করা উচিত না, যে অনেকে দেখেন এই যে আলপনা করতেছে জানোয়ারের ছবি বা এইরকম ছবি নিয়ে তারা রেলি দেয়। আসলে এগুলা করা উচিত না, এগুলা ভালো না। তারপরেও মানুষ আনন্দ উল্লাস করার জন্য এগুলা করে। তো মেইনলি আপনাদের যেহেতু বৈশাখ মৌসুম, ধান কাটার একটা আমেজ, তো মেইনলি হাওর থেকে ধানগুলা তুলে ভালোভাবে গুলাতে নিয়ে রাখলেই ওইটাই আমার কাছে বেস্ট লাগে। কারণ আমি দেশে থাকাকালীন আমি ধান কাটতাম। তো বৈশাখ মাস যেদিন প্রথম দিন, ওই দিনে আমি ধান কাটতাম, কিন্তু এরকম উদযাপন করতাম না কোনো সময়। ওই যে দেখেন যে বৈশাখের উপলক্ষে যে গানগুলা, এগুলো কিন্তু আমার ভালো লাগে। কিছু করার নাই, আমি বিদেশ থেকে এগুলা উদযাপন করতেছি আসলে, কিন্তু এগুলা করা উচিত না। মেয়েদের এই যে এরকম গান করা, এই যে দেখেন সুন্দর গান করতেছে। আর বৈশাখী সাজে দেখেন কত সুন্দর লাগে। একজন বাঙালি মেয়েকে যখন বৈশাখীর কাপড় পরতে দেখা হয়, কত সুন্দর লাগে। আমার কাছে আসলে ভালোই লাগে। আমার কাছে মেনলি ভালো লাগে, আমার সবাইকে ভালো লাগে, কিছু করার নাই, সবাইকে ভালো লাগে। ভালোবাসি সবাইকে। বাঙালি সংস্কৃতি সবকিছুই ভালো লাগে। আমি আপনাদেরকে শুভেচ্ছা জানাতে পারিনি, তো খুশির খবর হলো আজকে আমাদের মানে 3টা কাজ 3 দিনে হইতো, যে কাজ ওটা একদিনে হয়ে গেছে এই গ্রিসে। তো আমরা অলরেডি ছবিও তুলে নিছি, ফিঙ্গার দিয়ে দিছি, দেন আমাদের সিগনেচার। তো আমরা আবার দ্বিতীয় ইন্টারভিউ দিলেই আমাদের কাট হয়ে যাবে, আমাদের সোনার হরিণটা আমরা পেয়ে যাব। তো সবাই আমাদের জন্য দোয়া রাখবেন, দোয়া করবেন, আমরা যেন উন্নতি করতে পারি এই বিদেশের মাটিতে থেকে, রেমিটেন্স যোদ্ধা হিসেবে আপনাদের দেশে টাকা পাঠাতে পারি। ধন্যবাদ সবাইকে, সবাইকে বৈশাখের শুভেচ্ছা।